আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, এবারের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। রমজান এই মাসে রোজা রাখা প্রসঙ্গে দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম ভাই ও বোন রমজান মাসে এই বাধ্যতামূলক রোজা রাখাটা পালন করে না। আপনি কি তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোনো উপদেশ দেবেন পবিত্র কোরআন এবং নবীর সুন্নাহ থেকে, যেগুলো থেকে প্রমাণ করা যায় যে এই রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক? পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, এছাড়া অনেক হাদিসও আছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ফরজ। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, অবশ্যই পালন করতে হবে। এ ব্যাপারে ইনশাল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে আত্মসংযম শিখতে পারো। এখানে যে আরবি শব্দটা আছে সেটা কুতিবা, মানে বিধান করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যিক করা হয়েছে যে তোমরা রোজা রাখো। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যিক করা হয়েছিল, তার মানে আমাদের আগে অন্যদের জন্য এটা আবশ্যিক ছিল, ইহুদি আর খ্রিস্টান এদের জন্য। তারপর আবশ্যিক করা হয়েছে মুসলিমদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনদের জন্য। এছাড়াও বলা হয়েছে 1 নম্বর এটা তোমাদের জন্য আবশ্যক, 2 নম্বর তোমাদের আগে যারা ছিল তাদের জন্য, 3 নম্বর পয়েন্ট লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে শিখতে পারো আত্মসংযম। এই আরবি শব্দ তাত্তাকুন এর মূল শব্দটা ওয়াকাহ। তাকওয়া শব্দটা ওয়াকা থেকে এসেছে, যার মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পাবেন। এক কথায় তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম, যাতে শিখতে পারো তাকওয়া, যাতে তাকওয়া বৃদ্ধি করতে পারো আল্লাহকে মেনে চলায়, ন্যায়নিষ্ঠতায়, ধার্মিকতায়। আর যখন কেউ রোজা রাখে তখন যেটা হয়, সে ক্ষুধার্ত থাকে। দেখবেন যখন কেউ ভরপেটে থাকে সেটাই তাকে এনার্জি দেয়। অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজ করে, যেটা আসলে ঠিক না। যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে আর তাকওয়া ব্যারোমিটার উপরে উঠে যাবে। সেজন্য রোজা পালন করলে আপনি মুত্তাকি হতে পারবেন, তাকওয়া বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185, আল্লাহ বলেছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সৎপথের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপরে আল্লাহ বলেছেন, যে সব মানুষ এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তার মানে এটা ফরজ। আপনি মুসলিম, যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন। কিছু ব্যতিক্রম আছে, যদি অসুস্থ থাকেন, যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রাখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই আয়াতটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কিছু ব্যতিক্রম আছে। এছাড়াও অনেকগুলো সহিহ হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। আমি একটা হাদিসের উদাহরণ দিচ্ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ইমান হাদিস নম্বর 8। আমাদের নবী বলেছেন, ইমানের ভিত্তি হলো 5টা স্তম্ভ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয়টা হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেয়া, গরিবদের জন্য দান করা। চতুর্থ হলো হজ পালন করা।
পবিত্র শহর মক্কায় গিয়ে হজ করা, আর পঞ্চমটা হচ্ছে সাওম পালন করা অর্থাৎ রোজা রাখা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব ঈমান হাদিস নাম্বার 8, এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। শুধু ফরজই নয়, ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা কাজ, তার মধ্যে রোজা একটা। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সব মুসলিমের জন্যই রোজা রাখা ফরজ। হ্যাঁ, আপনি এখানে একেবারে পরিষ্কার করে ব্যাপারটা ব্যাখ্যা করলেন। এখন সবার উচিত এই উপদেশগুলো নিয়ে রমজান মাসে রোজা রাখা, ইনশাআল্লাহ। الله الله